বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা টাকা মিলিয়ে ৫.৫ কোটি উদ্ধার করা হয়েছে। এবার টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। পুলিশের এই আবেদন মঞ্জুর করেছে আদালত। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। পার্থ, দেখো, টুলু মণ্ডল বা মোহাম্মদ নিজামুদ্দিন মণ্ডল, তার বিরুদ্ধে কিন্তু জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এবং এটা হচ্ছে আদালতের কাছে পুলিশ আজকে আবেদন করে যে টুলু মণ্ডল তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য, এবং সেই আবেদন ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি সেটা কিন্তু আদালত মঞ্জুর করেছে। কেন এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা? কারণ হচ্ছে টুলু মণ্ডলের বিরুদ্ধে এর আগে বেশ কয়েকটা অভিযোগ জমা পড়েছিল। পাশাপাশি হচ্ছে পুলিশ মনে করছে টুলু মণ্ডল পলাতক অবস্থায় রয়েছে এবং পলাতক থেকে সে হচ্ছে তথ্য প্রমাণ নষ্ট করতে পারে। অর্থাৎ এই যে মামলাটি পুলিশ করছে এবং যে মামলা ইতিমধ্যে দেখেছো কোটি কোটি টাকা, পাশাপাশি হচ্ছে সোনা উদ্ধার হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আজকে দেখা গেছে একটা গাড়িতে করে ফাইলপত্র নিয়ে চলে যাওয়া হচ্ছে। পুলিশ মনে করছে যে এক্ষেত্রে হচ্ছে যে টুলু মণ্ডল সে পলাতক থেকে তথ্য প্রমাণ কিন্তু নষ্ট করতে পারে এবং যেটা হচ্ছে তদন্তের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, এবং তার জন্য মোহাম্মদ নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল তার বিরুদ্ধে হচ্ছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য এদিন আদালতের কাছে আবেদন জানায় পুলিশ এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের বিরুদ্ধে এবারে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। ধন্যবাদ পার্থ। বীরভূম জেলায় যে মোহাম্মদ বাজার থানা এরিয়ায় যে বীরভূম জেলা পুলিশের সার্চ অ্যান্ড সিজার অপারেশন হয়েছিল, সেই অপারেশনে প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সব কিছু মিলিয়ে প্রায় 50 কোটি। সে কেসে আমরা একজন, যার নাম মোহাম্মদ মিনার মণ্ডল, উনি রিলেশনে মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডলের ব্রাদার ইন ল বা জিজা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আদালতে তোলা হয়েছিল। মাননীয় কোর্ট আমাদেরকে 8 দিনের পিসি দিয়েছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমরা অর্গানাইজ ক্রাইমে কেস করেছি। থ্যাংক ইউ। আর বীরভূমে টাকা ও সোনা উদ্ধারে পুলিশ ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অনুব্রত মণ্ডল। এই সরকার ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে, আমি পুলিশকে ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই, ডিআইবি যারা আছে, সিআইডি আছে, ধন্যবাদ। আমাকে টানলে আমি ছাড়বো না। এবার আমি তাই জন্য আমি মানহানি কেস করে মামলা করব। বীরভূম জেলায় 3.5 কোটি টাকা পার ডে রেভিনিউ হতো। এটা কিন্তু সবটাই কিন্তু পাথর নয়, সেখানে ওভারলোডিং আছে, তারপরে তোমার মদে আছে, সব ডিপার্টমেন্টে 3.5 কোটি টাকা করে পার ডে রেভিনিউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।